হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয় দেব ব্লগ। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে একটি সুন্দর কাহিনী আছে, বিষয় আছে, যা আপনাদের মনোমুগ্ধ লাগবে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে যে কাহিনী আছে, কাহিনীটিতে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় কিভাবে একটি উদ্যোগ গড়ে উঠেছিল। আপনারা তো স্বামী বিবেকানন্দের অনেক অনুপ্রেরণামূলক বাণী শুনেছেন। স্বামীজির একটি অনুপ্রেরণামূলক কথা শুনে কিভাবে একজন উদ্যোগপতি উদ্যোগ গড়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন, তা আজকে আপনাদের এই ভিডিওটিতে শোনাবো। তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন। সালটি ছিল 1893 সন। জুলাই মাসের পড়ন্ত বেলায় জাপান থেকে কানাডা জলপথের একই জাহাজের দুই যাত্রী ছিলেন, একজন গেরুয়া বসন পরিহিত সন্ন্যাসী ও আরেকজন হলেন মধ্যবয়স্ক পার্সি ব্যবসায়ী। ইয়োকোহামা থেকে ভ্যাঙ্কুভার অভিমুখী জাহাজ চলছে তার নিজের ছন্দে। 12 দিনের যাত্রাপথেই জমে ওঠে দুজনের আলাপ। একজন যাচ্ছেন বাণিজ্যের উদ্দেশ্যে মার্কিন মুলুকে, আর অন্যজন চলছেন শিকাগো ধর্মসভাতে। এনাদের একজন হলেন স্বামী বিবেকানন্দ ও অন্যজন হলেন আধুনিক ভারতবর্ষের শিল্পের জনক জামশেদজি টাটা। সেদিনের দুইজনের আড্ডাতে উঠে এসেছিল ভারতবর্ষের ভবিষ্যৎ, অর্থনীতি ও বাণিজ্যের প্রসঙ্গ। স্বামী বিবেকানন্দের থেকে তিনি উৎসাহিত হয়েছিলেন দেশে ইস্পাত কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার। এছাড়াও তাদের বার্তালাপে উঠে আসে জাপানের দেশলাই কারখানার ব্যবসার কথা। স্বামী বিবেকানন্দ জামশেদজিকে বলেছিলেন, জাপান থেকে দেশলাই আমদানি না করে কেন নিজের দেশে কারখানা গড়ে তুলছেন না। তিনি আরও বলেন, কারখানা হলে তো দেশের অর্থনৈতিক ব্যবস্থা মজবুত হবে, দেশের ছেলেরা কাজ পাবে এবং দেশের অর্থ দেশেই থাকবে। 14 বছরের ছোট সন্ন্যাসীর কাছ থেকে এই রকম একটা অভিমত পেয়ে জামশেদজি টাটা বেশ অভিভূত হয়েছিলেন। তাদের কথোপকথন বেশ অনেক দূর গড়িয়েছিল। ব্রিটিশ শাসনে ভারতীয় জনগণ কতটা অত্যাচারিত হচ্ছে এবং যার জন্য দুবেলা অন্ন জোগাড় করা কতটা কষ্টসাধ্য, তা নিয়ে জামশেদজির কাছে বিশদে ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়ে এক ইতিহাস সৃষ্টি করেন স্বামী বিবেকানন্দ। তারপর থেকে গোটা দুনিয়া তাকে চিনে যায়। তার এই সাফল্যে খুশি হন বোম্বাইতে বসবাসরত জামশেদজি টাটা। ততদিনে তাদের দুইজনের জাহাজ যাত্রার গল্প হৃদয়ে গেঁথে যায়। 1898 সালে 23 নভেম্বর জামশেদজি স্বামী বিবেকানন্দকে এক পত্র লিখলেন। সেই পত্রে জানালেন ভারতের বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান গড়ার চিন্তাভাবনা করছেন। তাই তাকে অনুরোধ করেছিলেন ভারতীয়দের বিজ্ঞান শিক্ষার জন্য প্রচারপত্র লিখে দিতে। তার মধ্যেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ায় জামশেদজির অনুরোধ গ্রহণ করতে না পারলেও ভগিনী নিবেদিতাকে দেখা করতে বলেছিলেন জামশেদজি টাটার সঙ্গে। 1902 সালে স্বামী বিবেকানন্দ পরলোক গমন করেন। ঠিক তার 2 বছরের মধ্যেই 1904 সালে জামশেদজি টাটার মৃত্যু ঘটে। ভারতের ইস্পাত কারখানা গড়ে তোলার স্বপ্ন জামশেদজি টাটা তার উত্তরসূরিদের হাতে অর্পণ করে চলে গেলেন। 1907 সালে তার পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে ওঠে টাটা স্টিল। এই কারখানাটি বর্তমানে বৃহত্তমভাবে দণ্ডায়মান বহুজাতিক সংস্থারূপে। 1909 সালে গড়ে ওঠে টাটাদের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যা আজ আমাদের গোটা ভারতবর্ষের গর্ব। তাহলে বন্ধুরা, এই সুন্দর যে কাহিনীটি শুনলেন, সেখানে বোঝা গেল যে কিভাবে স্বামীজির অনুপ্রেরণায় জামশেদজি টাটা ভারতে উদ্যোগ গড়ার জন্য সংকল্প নিয়েছিলেন এবং তা ওনার উত্তরসূরিদের মধ্যে দিয়ে তা সাফল্যমণ্ডিত করে তুললেন। তাই আপনাদেরকে আজকের এই অনুপ্রেরণামূলক কাহিনীটি শোনানো হলো, যাতে আমরাও বা ভারতের অন্যান্য জনসাধারণরা জামশেদজি টাটার মতো নিজেরাও নিজেদের স্বাধীনভাবে উদ্যোগ গড়ে তুললে ভারতের অর্থনৈতিক অবস্থা আরও যাতে শক্তিশালী করে গড়ে তুলতে পারে,
তাই আজকে আমরা সংকল্প নেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।